السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى. وقال النبي صلى الله عليه وسلم: شهر الله المحرم، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে জুমার দিন নতুন হিজরি বর্ষ 1447 হিজরি সনের প্রথম মাস মুহররমুল হারাম মাসের আজকে 8 তারিখ। এই মাসে আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের অপেক্ষায় বসে থাকার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে, মানুষ যতক্ষণ মসজিদে প্রবেশ করে নামাজের অপেক্ষায় থাকে ততক্ষণ তার আমল নামায় নামাজের সওয়াবই লেখা হইতে থাকে। এই জন্য ইসলাম বড় সহজ। আল্লাহ পাক মানুষকে ক্ষমা করার জন্য, দয়া করার জন্য, জান্নাত দেওয়ার জন্য অনেক রাস্তা খোলা রাখছে। একটি হাদিসে আছে, কোন ব্যক্তি যদি কোনো গুনাহের নিয়ত করে তাহলে তার গুনাহ লেখা হবে না। গুনাহের নিয়ত করেছিল কিন্তু সে গুনাহটা আর করে নাই, এই যে গুনাহ না করলো না, এই কারণে আরেকটা সওয়াব লেখা হবে। অর্থাৎ গুনাহের ইচ্ছা করার পরে গুনাহটা করে নাই, ছেড়ে দিয়েছে। এই যে গুনাহের ইচ্ছা করার পরে গুনাহটা ছেড়ে দিল, এই কারণে একটা সওয়াব পাবে সে। আর যদি কোনো ব্যক্তি নেক আমলের ইচ্ছা করে সঙ্গে সঙ্গে একটা সওয়াব পাবে। আর যদি নেক আমলটা করেই ফেলে তাহলে সর্বনিম্ন 10 গুণ সওয়াব থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বা অগণিত সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। এই জন্য আল্লাহ পাক বড় মেহেরবান, বড় দয়ালু। কিছু কিছু দিবসে, কিছু কিছু দিনে আল্লাহ পাক বান্দার প্রতি অধিক সদয় হন। যেমন লাইলাতুল কদর, শবে কদর, লাইলাতুল বারাআত, শবে বরাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, রমজানের দিন, আরাফার দিন, এমনকি মুহররমের 10 তারিখ আশুরাতেও আল্লাহ বান্দার তওবাকে কবুল করে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে মুহররমুল হারাম মাস সম্পর্কে হাদিস শরীফে অনেক বর্ণনা রয়েছে। আমি অনেক বর্ণনাকে যাচাই বাছাই করে যাতে সব আলোচনা এসে যায় এইরকম 6টা হাদিস নির্বাচন করে এনেছি।
আপনাদেরকে 6টা হাদিস শোনায় দিই, তাহলে মুহররম মাসের মর্যাদা তাৎপর্য, বিশেষ করে আশুরা 10ই মুহররমের করণীয় বর্জনীয় এবং 10 তারিখের মাহাত্ম্য গুরুত্ব তাৎপর্য ঘটনা মোটামুটি এটা হাদিস শরীফ থেকে আমরা জেনে যেতে পারব। বুখারী শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা কাদিমাল মদিনা, যখন মদিনাতে হিজরত করে গেলেন, মক্কা থেকে মদিনায় গেলেন, ওয়াজাদাহুম ইয়াসুমুনা ইয়াওমান ইয়ানি আশুরা, তো মদিনাবাসীকে নবী দেখতে পেলেন যে মদিনাবাসী একদিন রোজা রাখে, ওই দিনটা হলো মুহররমের 10 তারিখ আশুরা। ফাকালু, তো মদিনাবাসী সাহাবায়ে কেরাম বললেন, হাযা ইয়াউমুন আযীমুন, এটা একটা মহান দিবস, ওয়া হুয়া ইয়াউমুন, এটা এমন একটা দিবস, নাজ্জাল্লাহু ফীহি মূসা, আল্লাহ যে দিবসে মূসা আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছেন, সুবহানাল্লাহ, ওয়া আগারাকা আলা ফিরআউন, আর ফিরআউনের বাহিনীকে ডুবিয়ে দিয়েছেন নীল নদে। ফাসামা মূসা শুকরান লিল্লাহ, তাই মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই 10ই মুহররমে রোজা রাখতেন। ফাকালা, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই ঘটনা শুনে, আনা আউলা বি মূসা, আমি তো মূসার সাথে অধিক সম্পর্ক, মিনহুম, তাদের চাইতে, অর্থাৎ বনি ইসরাইলের চাইতে আমার সাথে মূসা নবীর সম্পর্ক বেশি। ফাসামাহু, তাই নবীও রোজা রাখলেন, সুবহানাল্লাহ, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং নবীজিও সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। এই হাদিসটি বুখারী শরীফে 3145 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় যে এই দিন মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, এবং মূসা আলাইহিস সালামের রোজা রাখার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা রেখেছিলেন। বোঝা যায় পূর্ববর্তী শরীয়তের কিছু কিছু বিধান আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেছেন, অর্থাৎ ইসলামের ভিতরে পূর্ববর্তী নবীদের অনেক ইবাদত, অনেক বিধান আমাদের ইসলামে সংযোজিত হয়েছে, ইসলামে প্রবেশ করেছে। আরেকটি হাদিস শুনেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ক্বালাত, আয়েশা সিদ্দিকা বললেন, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইফরাজা রমাজান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে মদিনাবাসী এরা আশুরার রোজা রাখত 10 তারিখে, মুহররমের 10 তারিখ। ওয়া কানা ইয়াওমান তুসাত্তারু ফীহিল কাবা, এটা এমন একটা দিবস, এই দিবসে কাবা ঘরে গিলাপ পরানো হইতো। এই বছরেও কাবা ঘরে যে গিলাপ পরিয়েছে এটা মুহররমের 1 তারিখে পরিয়েছে, কখনো কখনো মুহররমের 10 তারিখে পড়ায়। তো অনেক প্রাচীন আমল থেকে মুহররমের 10 তারিখে কাবা ঘরে গিলাপ পরানো হইতো। ফালাম্মা ফারাদাল্লাহু রমাজান, আল্লাহ পাক যখন রমজানের রোজাকে ফরজ করে দিলেন, অর্থাৎ দ্বিতীয় হিজরিতে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান শাআ ইয়াসুমাহু, যে ব্যক্তি চায় সে যেন মুহররমের 10 তারিখে রোজা রাখে, ওয়া মান শাআ ইয়াতুরকাহু, আর যে চায় সে যাতে রোজা নাও রাখতে পারে, ফালিয়াতুরকুহু, সে যেন রোজা রাখা ছেড়ে দিতে পারে। এটাও বুখারী শরীফের হাদিস, 1489 নম্বর হাদিস। এই হাদিস থেকে জানা যায় যে রমজানুল মুবারকের রোজার আগে আশুরার রোজা, 10ই মুহররমের রোজা ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন আশুরার রোজাটা ঐচ্ছিক হয়ে গেল, চাইলে রাখা যাবে, চাইলে না রাখা যাবে। এর দ্বারা আমরা বুঝতে পারি যে মুহররমের রোজা যদি কেউ না রাখে এতে কোনো গুনাহ হবে না, এটা একটা সুন্নত আমল। আচ্ছা, আরেকটা হাদিস শুনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা, হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো শাহরুল্লাহ আল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসে রোজা রাখা। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের নাম নবী দিয়েছেন কার মাস?
আল্লাহর মাস। রমজানের মাস হলো রোজার মাস, কোরআনের মাস। জিলহজ মাস হলো হজের মাস। রবিউল আউয়াল মাস হলো নবীজির জন্মের মাস। রজব মাস হলো মেরাজের মাস। শাবান মাস হলো শবে বরাতের মাস। আর মুহররম মাস হলো আল্লাহর মাস। নবীজি বলতেছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের রোজা। শাহরুল্লাহ আল মুহররম, এটা আল্লাহর মাস, মুহররম মাস। ওয়া আফযালুস সালাত বাদাল ফারিদা, এবং ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে সরাসরি তাহাজ্জুদের নামাজ বললেও পারতেন, তা না বইলা বলছেন রাতের নামাজ। এর দ্বারা বোঝা যায় যারা অসুস্থ, ব্যস্ত, এরা যদি এশার নামাজের পরেও 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে নেয়, আল্লাহ তবুও তাকে রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম অনেকে যারা যুদ্ধে লিপ্ত থাকতেন বা অসুস্থ হইতেন, শেষ রাত্রে ওঠা সম্ভব হইতো না, তখন সাহাবায়ে কেরাম এশার নামাজের পরে নফল পড়ে নিতেন। এই জন্য যারা অসুস্থ বা খুব ব্যস্ত, ঘুমাইতে দেরি হয়ে যায় অথবা কাজে ব্যস্ত, তারাও যেন রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ থেকে বঞ্চিত না হয়। এই জন্য এশার নামাজের পরেও যদি কোনো ব্যস্ত মানুষ, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ নফল 2, 4, 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তবুও তাকে তাহাজ্জুদের সওয়াব দান করবেন। আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটা মুসলিম শরীফে, যেটা আমি বললাম সেটা আছে 1982 নম্বর হাদিস। আরেকটা হাদিস শুনেন মুসলিম শরীফে। حدثنا الحسن بن علي الحلواني قال حدثنا ابن ابي مريم قال حدثنا يحيى بن ايوب قال حدثني اسماعيل بن اميه انه سمع ابا غطفان بن طريف المري يقول, আবু গিতফান তরিফ আল মুররি এক ব্যক্তির নাম, তিনি বলেন সামিত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলতে শুনেছি। কি বলছেন? হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং নবীজি এই রোজা রাখার নির্দেশ দিলেন। ক্বালু, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আন্নাহু ইয়াউমুন, এটা এমন একটা দিন, তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা, এরা খ্রিস্টান এবং ইহুদিরা এই দিবসকে সম্মান করে। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 10 মুহররম রোজা রাখলেন, তখন সাহাবায়ে কেরাম একটু আশ্চর্য হইলেন, কারণ ইসলামের ইবাদতের সাথে কাফেরদের ইবাদতের কি নাই? মিল নাই, সামঞ্জস্য নাই। এই জন্য সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মুহররমের 10 তারিখে রোজা রাখতেছেন, এই দিন তো ইহুদি খ্রিস্টানরা এটাকে সম্মানিত দিন হিসেবে গ্রহণ করেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল, সামনে বছরে যখন আসবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, সুমনা লিয়াউমাত তাসে, আমরা 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি, ইহুদি নাসারা কাফেরদের সঙ্গে ইসলামের ইবাদত মিল হয়ে যাওয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আমি আগামী বছর আসে, তখন ইনশাআল্লাহ আমি আগামী বছর 9 তারিখেও রোজা রাখবো, আর 10 তারিখ তো আগে থেকেই রাখি। আলা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, ফালাম ইয়াতুল আমুল মুকবিল, সামনে বছর আসতেই পারলো না, হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 1 বছর আগে চেয়েছিলেন যে মুহররমের 10 তারিখের সঙ্গে 9 তারিখের রোজাটাও রাখবেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বছর আসতে এর আগেই, মুহররমের আগেই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। এই হাদিসটি আছে মুসলিম শরীফে 1916 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় জানব। 1 নম্বর বিষয় হলো, ইহুদি নাসারা তথা কাফেরদের সঙ্গে আমাদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকতে হবে।
কাফেরদের সঙ্গে ইসলামের ইবাদতের একটু অমিল থাকতে হবে। কারণ ইহুদিরাও 10ই মুহররমে রোজা রাখে, আমরাও রোজা রাখি, ভালো, কিন্তু ওদের থেকে যাতে একটু ব্যতিক্রম হয়, কাফেরদের থেকে আমাদের যেন একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে যে আমরা ওদের থেকে ভিন্ন। এই জন্য নবী আলাইহিস সালাম 9 তারিখে রোজা রাখার ইচ্ছা করছেন। তো নবী আলাইহিস সালাম ইচ্ছা করেছেন কিন্তু রাখতে পারেন নাই, নবীর ইন্তেকাল হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় কেউ যদি শুধু 10 তারিখেও রোজা রাখে, 9 তারিখে রোজা নাও রাখে, এতে কোনো অসুবিধা হবে না। যদি সে কাফের মুশরিকদের সামঞ্জস্যের বিরোধিতা অন্তরে লালন করে, অর্থাৎ 10 তারিখে রোজা রাখতেছে কিন্তু অন্তরে তার এইটার ইচ্ছা আছে বা অন্তরে তার এইটার ভাবনা আছে যে আমি কাফের মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের ইবাদতের সঙ্গে আমাদের ইবাদতের মিল নাই, এটা অন্তরে জাগ্রত রাখা যদি শুধু 10 তারিখে রোজা রাখে তাতেও কোনো গুনাহ হবে না। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু 9 তারিখে রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, সেই জন্য 9 তারিখ 10 তারিখ এই 2 দিন রোজা রাখা সবচেয়ে ভালো। আরেকটা মাসালা হইল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের ইসলামের ইবাদত যেন সামঞ্জস্যপূর্ণ না হয়ে যায়, মিল না হয়ে যায়, এই জন্য ব্যতিক্রম করতে চেয়েছেন। এখন এই ব্যতিক্রমটা 2 ভাবে হতে পারে। একটা হলো 9 তারিখে রোজা রাখলেও হতে পারে, আবার 10 তারিখের সাথে 11 তারিখ রোজা রাখলেও হতে পারে। এই জন্য ফুকাহায়ে কেরাম, মুস্তাহিদে কেরাম, যারা বিশেষজ্ঞ আলেম, তারা বলেছেন 3টা কথা। 1 নাম্বার কথা হইল সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের 9 তারিখ 10 তারিখ। কেউ যদি চিন্তা করে যে আমি শুধু 10 তারিখে রাখবো, তাহলেও রাখতে পারে, অসুবিধা নেই। কারণ নবী তো শুধু 10 তারিখে রেখেছিলেন, ইচ্ছা করেছিলেন 9 তারিখে রাখার, কিন্তু পারেন নাই, ইন্তেকাল হয়ে গেছে। আরেকটা মাসলা হইল ইহুদি নাসারাদের সঙ্গে আমাদের ইবাদতের সামঞ্জস্য যাতে না হয়, এই কারণে 11 তারিখে রোজা রাখলেও রাখতে পারবেন, অর্থাৎ 10 তারিখ 11 তারিখ। তাহলে কথা 3টা হইল, একটা শুধু 9 তারিখ 10 তারিখ রোজা রাখা, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখা, অথবা শুধু 10 তারিখ রোজা রাখা। আর অনেকে বলতেছেন আল্লাহ পাক বেজোর, বেজোরকে ভালোবাসে, আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা। তা বেজোর করার জন্য 9, 10, 11 3টা রোজা রাখলে আরো ভালো। আসলে কথা হইল যে মুহররম মাসটা হইল রমজানের পরে সবচাইতে রোজা রাখার জন্য উত্তম রোজা হলো মুহররমের রোজা। এই জন্য সাহাবায়ে কেরাম মুহররম মাসে প্রায় রোজা রাখতেন। এই জন্য আমরা একটা নিয়ত করতে পারি, সেটা হলো মুহররম মাসে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখলাম, আবার 13, 14, 15 রোজা রাখলাম, আবার 9, 10, 11 রোজা রাখলাম, বা শুধু 9, 10 রাখলাম। তাহলে আমাদের রোজাটা মুহররম মাসে একটু বেশি করে পালন করা হবে। অর্থাৎ অন্য মাসে যে পরিমাণ রোজা আমরা রাখি রমজানের বাইরে, তার চাইতে একটু বেশি রোজা রাখা যেন মুহররমে হয়, এটা হলো হাদিসের উদ্দেশ্য। আমি আরেকটা হাদিস শোনাই। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাহু রাজুলুন, তার কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হযরত আলীর কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ফাকাল আইয়ু শাহরিন তা'মুরিনা আন আসুমা বাদা রমাজান, যে হে হযরত আলী, রমজান মাসের পরে কোন মাসে আমি সবচাইতে বেশি রোজা রাখবো বা রোজা রাখতে আপনি নির্দেশ করেন? ক্বালা লাহু, তখন হযরত আলী বললেন, সামিতু আহাদান ইয়াসআলু আন হাযা ইল্লা রাজুলান সামিতু ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়ে প্রশ্ন করতে শুনেছিলাম। এর দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরাম ধর্মীয় কোনো কথাবার্তা নবীর থেকে না শুনে বা নবীর সাথে সম্পৃক্ত না হয়ে কোনো কথা বলেন না। এই জন্য হযরত আলী সরাসরি উত্তর না দিয়ে বলতেছে যে আমি এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম প্রশ্ন করতে শুনেছিলাম, তখন রাসূল যে উত্তর দিয়েছিলেন আমি সেই উত্তরটা তোমাকে জানাচ্ছি। এর দ্বারা বোঝা যায় যে সাহাবায়ে কেরামের কথাও, এটাও শরীয়তের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেমন শরীয়তের দলিল,
সাহাবীদের কথা ও ক্ষেত্র বিশেষে শরীয়তের দলিল। তাই হযরত আলী বলছেন, ওয়ানা কাইদুন ইনদাহু, আমি নবীর কাছে বসেছিলাম। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন হযরত আলী বললেন, হে আল্লাহর রাসূল, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা রমাদান, রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখার নির্দেশ আপনি আমাকে করেন? ক্বালা, তখন নবীজি বললেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান, তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতেই চাও, ফাসুমিল মুহররম, তাহলে মুহররমে রোজা রাখিও। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এটা আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন, এই মাসে এমন একটা দিন আছে, তাবা ফিহি আলা কওমিন, আল্লাহ পাক এক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মতের। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, আরেক উম্মতের তওবাও আল্লাহ এই দিবসে কবুল করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ উম্মতে মুহাম্মদ, অর্থাৎ আমাদের তওবা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে রমজান মাসের পরে যদি রোজা রাখতে চাও তাহলে মুহররমে রাখিও, কারণ মুহররম মাসে এমন একটা দিন আছে, ওই দিনে আল্লাহ এক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন। সেই সম্প্রদায় হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইলেরই একটা ভগ্নাংশ হইল ইহুদি। আর আরেক সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করবেন, সেই সম্প্রদায় হলো আমরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এটা তিরমিজি শরীফে 672 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় যে এটা তওবার দিন। মুহররমের 10 তারিখ কিসের দিন? তওবার দিন। এই দিনে আল্লাহ তওবা কবুল করেছেন, আশা করা যায় আমাদের তওবাও আল্লাহ কবুল করবেন। আরেকটা হাদিস শোনাই। আন আবি কাতাদা, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, 10ই মুহররমের রোজা, ইন্নী আহতাসিবু, নবী বলতেছেন যে আমি আশা করি আলাল্লাহ, আল্লাহর কাছে, আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, পূর্বের এক বছরের গুনার আল্লাহ কাফারা বানায় দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে দিবেন। এটা প্রশ্ন হতে পারে যে গত বছর আমি একজনের থেকে টাকা ধার নিয়েছি, এখনো দেই নাই, তাহলে আর দিব না, মুহররমে 10 তারিখে রোজা রাখলাম, সব গুনাহ মাফ হয়ে গেল। তা হবে না। এই জন্য আল্লাহ বলেছেন ইউকাফিরুস সানাতাল্লাতি ক্বাবলা, কাফারা হয়ে যাবে। কাফারা মানে, কাফারা শব্দটা এসেছে কাফি শব্দ থেকে, মানে হলো যথেষ্ট হওয়া। এর অর্থ হলো যে কেউ যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, পূর্ববর্তী এক বছরের সমস্ত কবিরা গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আর কবিরা গুনাহ তো তওবা ছাড়া মাফ হয় না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে মুহররম মাসের 10 তারিখ রোজা রাখলে আল্লাহ বিগত এক বছরের কবিরা গুনাহ থেকে তওবা করার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তার ভাগ্যে পূর্ববর্তী এক বছরের গুনাহের তওবা করার সুযোগ সৃষ্টি করবেন। মনে রাখবেন, দুইটা হক, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক যেমন নামাজ পড়েন নাই, এটা আল্লাহর হক। রোজা রাখেন নাই, আল্লাহর হক। যাকাত দেন নাই, এটা বান্দার হক। বান্দা এবং আল্লাহ দুটো যৌথ হক আছে যাকাতের ভিতরে। যদি আল্লাহর হক হয় তাহলে 3টে কাজ করলে তওবা হবে। 1 নাম্বার হলো গুনাহের প্রতি লজ্জিত হওয়া। 2 নাম্বার হলো গুনাহটা এখনই ছেড়ে দেওয়া। 3 নাম্বার হলো ভবিষ্যতে আর গুনাহ করব না, এটার নিয়ত করা। এই 3টে কম্পালসারি কাজ। এই 3টে কাজ না করলে তওবা হবে না। আপনি মুখে যতই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, তওবা হবে না। তওবা হওয়ার জন্য মৌলিক 3টা কাজ করতে হয়। 1 নম্বরে গুনাহের উপরে লজ্জিত হতে হয়। দ্বিতীয়ত গুনাহটা এখনই ছেড়ে দিতে হয়। 3 নম্বরে ভবিষ্যতে গুনাহ করব না বলে নিয়ত করতে হয়। আরেকটা কাজ করতে হয়, 4টে কাজ। এই 3টে হলো আবশ্যিক, আরেকটা হলো এর সঙ্গে সংযুক্ত। সেটা হলো যদি আল্লাহর হকের কাজা করার বিধান থাকে তাহলে কাজা করতে হবে। যেমন রমজানের রোজা রাখেন নাই, শুধু তওবা করলে হবে না, কাজা করে দিয়ে তওবা করতে হবে, যেহেতু এটার কাজা করার বিধান আছে। যাকাত দেন নাই, শুধু তওবা করলে গুনাহ মাফ হবে না, যাকাত আদায় করে দিয়ে ওটা কাজা করে দিয়ে তারপরে তওবা করতে হবে। হজ ফরজ ছিল, হজ করেন নাই,
খালি তওবা করলে হবে না, হজটা বদলি হজ আদায় করায় দিয়ে তওবা করতে হবে, অথবা নিজের পক্ষ থেকে হজটা নিজে আদায় করে তওবা করতে হবে। আর কিছু গুনাহ আছে, চোখের গুনাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহ, এগুলোর কাজা নাই। আপনি চোখ দিয়ে কোনো অশ্লীল দেখেছেন, আমি দেখেছি, কোনো বেগানা মেয়েকে দেখেছি, তাই এই যে গুনাহ হয়েছে, এই গুনার কোনো কাজা নাই, এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা যায়, অনেক মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে মুহররমের রোজা রাখলে কবিরা গুনাহ মাফ হবে, ওই কবিরা গুনাহ যে কবিরা গুনাহ এর কাজা নাই। কথাটা কি বুঝাতে পারলাম? এই জন্য দুই ধরনের কথা আছে, একটা হলো সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কবিরা গুনাহ মাফ হবে, ওই কবিরা গুনাহ যে কবিরা গুনার জন্য কাজা করতে হয় না। কিন্তু কিছু কবিরা গুনাহ আছে যেগুলো ছেড়ে দেওয়ার কারণে এটার কাজা করতে হয়, যেমন নামাজের কাজা, রোজার কাজা, যাকাতের কাজা, হজের কাজা, এগুলো কাজা করে দিলে তারপরে তওবা কবুল হবে। আর যদি কোনো হক বান্দার সাথে হয়, অর্থাৎ কোনো বান্দার টাকা পয়সা আপনি মেরে দিয়েছেন, অথবা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কোনো বান্দার ক্ষতি করেছে, আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছিলেন অথবা মিথ্যা কেস করেছিলেন, এ কারণে তার ক্ষতি হয়ে গেছে, তার জায়গা ক্ষতি হয়ে গেছে, অথবা টাকা পয়সার ক্ষতি হয়ে গেছে, মিথ্যা শপথ করার কারণে, অথবা আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে, অথবা আদালতে মিথ্যা কেস করার কারণে প্রতিপক্ষের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা পূরণ করে দিলে তারপরে তওবা কবুল হবে। এমনকি ঘুষ খাইছে, এই ঘুষের টাকাটা তাকে ফিরিয়ে দিয়ে তারপরে তওবা করতে হবে। এখন সমস্যা, হুজুর আমি তো চাকরি জীবনে ঘুষ খাইছি, তো এটাকে ফিরিয়ে দিব কেমনে? ফিরিয়ে দিয়ে খুঁজে বের করেন। এখন খুঁজে যদি বের করতে না পারেন, তাহলে যত টাকা ঘুষ খাইছেন একটা অনুমান করেন, অনুমান করে যাদের থেকে ঘুষ খাইছিলেন তাদের কাছে সওয়াব পৌঁছানোর নিয়তে দান করে দিতে হবে। এখন ঘুষের টাকা, হারাম টাকা নিয়ে যে বিল্ডিং এর মধ্যে বসে তাহাজ্জুদ পড়েন, চিন্তা করেন তো এই তাহাজ্জুদের অবস্থা কি হচ্ছে। ঘুষের টাকা আর অবৈধ টাকা নিয়ে যে বিল্ডিং বানানো হয়েছে, এই বিল্ডিং বিক্রি করে দিয়ে যাদের থেকে ঘুষ খাইছেন হয় তাদের কাছে পৌঁছাতে হবে, অথবা তাদের ছেলে মেয়েদের কাছে পৌঁছাতে হবে, অথবা ওদের নিয়তে দান করে দিতে হবে। এই জন্য মানুষের হক নষ্ট করবেন না। মানুষের হকের বিচার সবচাইতে আগে আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য বান্দার হক আর মানুষের হক যদি একত্রিত হয়, তাহলে বান্দার হক প্রাধান্য পাবে, আল্লাহর হক নিচে নেমে যাবে। একটা উদাহরণ দিই, আপনি না ফরজ নামাজ পড়তেছেন, এখন ছোট একটা বাচ্চা আগুনে পড়ে যাচ্ছে, আপনি নামাজ ভেঙে দিয়ে তাড়াতাড়ি বাচ্চাটাকে বাঁচাতে হবে, কারণ এখানে বাচ্চাকে বাঁচানো মানুষের হক, আর নামাজ পড়া কার হক? আল্লাহ। এই জন্য আল্লাহর হক আর বান্দার হক যদি একসঙ্গে ঝগড়া হয়, আবার একসঙ্গে এসে যায়, একসঙ্গে লেগে যায়, তাহলে কার হক প্রাধান্য পাবে? আল্লাহর হক প্রাধান্য পাবে, বান্দার হক প্রাধান্য পাবে। এই জন্য কোন বান্দার জিনিস চুরি হয়ে যাচ্ছে, নামাজ পড়তেছিলেন, আপনি নামাজ ভেঙে দিয়ে চোখ ধরতে হবে, কারণ এটা বান্দার হকের সাথে সম্পর্ক। এই জন্য মাসালা আছে যে জুতা চুরি হওয়ার ভয় আছে, তাহলে জুতা পকেটে করে নামাজ পড়েন, অথবা জুতা সামনে রেখে নামাজ পড়েন। কারণ জুতা যদি বাইরে রাখেন আর নামাজে দাঁড়াইছেন, মনে মনে চিন্তা হবে জুতা কি চুরি না হলো, হলো কি হলো, কে নিল, তা নামাজটাই নষ্ট। এই যাতে মনের চিন্তা বিক্ষিপ্ত না হয়, এই জন্য জুতা পকেটে রেখে নামাজ পড়ে। অনেক বুজুর্গানে দিন সমস্ত টাকা পয়সা পকেটে রেখে আল্লাহু আকবার নামাজ পড়তে। এক হাদিস শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একামত হয়ে গেছে, বেলালে একামত দিয়েছে, নবী নামাজের জন্য দাঁড়ায় গেছে, তারপরে ঘরের মধ্যে চলে গেছে। সাহাবায়ে কেরাম সব আশ্চর্য, আরে একামত হয়ে গেছে, নবী নামাজে দাঁড়ায় গেছে, এমত অবস্থায় নামাজ বাদ দিয়ে নবী আমার কামরার ভিতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর নবী এসে বলতেছে, আমার কাছে একটা স্বর্ণ মুদ্রা আছে, তোমাদের কার দরকার? হাত তুলে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাম ওই স্বর্ণ মুদ্রাটা 1 দিরহাম, এটা অভাবীকে দান করে তারপরে ইমামতি করছে। এর মানে কি জানেন? এর মানে হইল ওই টাকাটা নবী আলাইহিস সালামকে চিন্তা জগতে ব্যাঘাত সৃষ্টি করতেছিল,
যে টাকাটা কি করব, টাকাটা কি করব, কাকে দান করব, কোথায় দিব। এই জন্য যাতে নামাজটা সুস্থির ভাবে হয়, এই জন্য স্বর্ণ মুদ্রা দান করে দিয়ে তারপরে আপনার নামাজে দাঁড়াইছে। এখান থেকে একটা মাসলা বের হয়, প্রত্যেক মসজিদের ইমাম সাহেবকে চিন্তা মুক্ত রাখার দায়িত্ব মুসল্লিদের। একটা মসজিদের ইমাম সাহেবকে যদি আপনি ব্যতিব্যস্ত করে রাখেন, চিন্তা যুক্ত করে ফেলেন, ঘুটুর 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 খালি পিন লাগান পিন লাগান পিন লাগান, অথবা তাকে অর্থনৈতিক কষ্ট থেকে তাকে আপনি সচ্ছলতার ব্যবস্থা না করেন, তাহলে আপনাদের গুনাহ হবে, নামাজ আপনাদের নষ্ট হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যেন সুস্থির ভাবে হয়, এই জন্য 1 দিরহাম টাকাটা দান করে দিয়েছে। যাই হোক, আজকে মুহররমের 8 তারিখ, মাগরিবের পর থেকে মুহররমের 9 তারিখ। মুহররমের কয় তারিখ? তো যারা মুহররমে রোজা রাখবেন তারা ইনশাআল্লাহ আজকে খানা খাইবেন, আজকে রাত্রে সেহরি খাইবেন, কালকে শনিবার রোজা রাখবেন, এটা 9 তারিখের রোজা। রবিবার রোজা রাখবেন, 10 তারিখের রোজা। আল্লাহ পাক আমাদের সবাইকে মুহররমের রোজা, এটা গুরুত্বপূর্ণ রোজা, যদিও ফরজ নয়, যদিও সুন্নত, কিন্তু অনেক প্রাচীন আমল থেকে রোজা চলে আসতেছে। খ্রিস্টানরাও রাখছে, ইহুদিরা রাখছে, সমস্ত নবীরাই এই রোজাগুলো রাখতেন। এই জন্য রমজানের রোজার আগে এই রোজা কি ছিল? ফরজ ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে মুহররমে তওবা করার, বেশি বেশি আল্লাহকে ডাকার এবং রোজা রাখার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।